আরে ভাই, নিতম্ব মামনি পেতনি সাজলো কেন? তো বন্ধুরা, আজকে যাকে নিয়ে খেলা হবে তার নাম হচ্ছে পাছা মামনি ওরূপে ছেড়া রয়। সরি, শ্রেয়া রয়। তার আরেক নাম জেনারেটর মামনি। কি অবস্থা বন্ধুরা? তো হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল জোস লাইভ। আর আমি পাছা মামনির নামটি এই জন্য বললাম কারণ যেখানে যাই সেখানেই পাছা নাচাই। পাছা নাচানো ছাড়া এর আর কোনো কাজ নেই, তাই এর নাম দিয়েছি পাছা মামনি। তোমরা পুরো ভিডিওটা দেখো, যদি দেখার পরে মনে হয় যে নামটা ভুল দিয়েছি তোমাকে কমেন্টে জানিও, আমি পরবর্তী নামটা ঠিক করে নেব। তা চলো বন্ধুরা, ফালতু তো অনেকই বকলাম, এবার খেলা শুরু করি। তো বন্ধুরা, আমি এইমাত্রই বললাম যেখানে যাই সেখানেই পাছা নাচাই। লোকাল ট্রেনের ভিতরে লোকজন দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, ও সেখানে গিয়ে পাছা নাচানো শুরু করে দিয়েছে। সঠিক বলেছেন। এই পাছা নাচানো দেখে অনেক লোকজন আমার খুব খুশি হয়। যেমন পিছনের ওই কাকু সকালবেলা বোর সঙ্গে ঝামেলা করে মুখ কালো করে কাজে যাচ্ছিল, তারপরে উদয় নিতম্ব মামনি কাকুর সামনে গিয়ে ঝাঁকাঝাঁকি শুরু করে। তাদের কাকু খুশি হয়ে একটু উপর নিচে তাকাতাকি করে, আর তাতেই কাকুর দোষ হয়ে যায়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই মালটা দেখো, স্টাইল করে দাঁড়িয়ে পাছার ভিডিও করে নিয়ে যাচ্ছে। আরে আমি তো বড় ভিডিও করে নিয়ে যাবো, রাত্রেবেলা দেখবো, মজা নেবো আর গরম হবো। আর এতেও বন্ধুরা কোনো দোষ নাই। দোষ কার? দোষ হচ্ছে সেই আমাদের উপর নিচে কাকুর। মালটা দেখো টেরায় টেরায় দেখতেছে, আর আমি তো চোখ টেরা করে দেখবো। যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর যদি তোমার গার্লফ্রেন্ড দেখে নেয় যে আমি অন্য কারো নিতম্ব দেখতেছি, তাহলে তো আমার ব্রেকআপ হয়ে যাবে। আমি চোখ টেরা টেরা করে দেখবো, তো বুঝতেও পারবে না, আমার মজা নেওয়া হয়ে যাবে, আর গার্লফ্রেন্ডও টিকে থাকবে। আর এতেও কোনো দোষ নাই। দোষ কার? দোষ আমাদের সেই উপর নিচে কাকুর। কাকু শুধু একটু উপর নিচে তাকাতে কি করেছিল, তাতেই কাকুর দোষ হয়ে গেছে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আরে ভাই, নিতম্ব মামনি পেতনি সাজলো কেন? ও শালা, কুকুরদের ভয় দেখানোর জন্য নিতম্ব মামনি পেতনি সেজেছে, তা কুকুররা ভয়ই পাচ্ছে না। কুকুররা হয়তো নিতম্ব মামনির নাচ দেখে ভয় পেত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এটা কি নিতম্ব না জেনারেটর বোঝাই যাচ্ছে না, বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে। লোকজন হাঁটার জায়গা পাচ্ছে না, ও সেখানে এসে বাদর নাচ দেখাচ্ছে। ঠিক বলেছো। আর পিছনে ওটা কি করছে? প্যান্ট তুলছে কেন? এ ভাই, অস্কার দেবে নাকি? আমার তরফ থেকে একটা দিয়ে দিস। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? এই বান্ধবী ললিতার পুরো দেহটাই ব্যথা। নির্ঘাত স্নান করিসনি, সেই কারণে তো গায়ে গন্ধ। সে তো তোকে দেখেই মনে হচ্ছে যে তুই স্নান করিসনি। এই কাকুটা প্রথম থেকে দেখতেছে শেষ পর্যন্ত, আর তাতেও কোনো দোষ নেই। দোষ কার? দোষ আমাদের সেই উপর নিচে কাকুর। আমার ভুল হয়েছে। তুই আর কত বেশরম হবি? লোকের সামনে নিতম্ব নাচাচ্ছিস, তাতেও হচ্ছে না। পশ্চিমবাংলার সব লোকাল ট্রেনে নিতম্ব নাচানোর পরে এখন চলে গেছে নিউ দিল্লি। আমার তো দিল্লির লোকের কথা ভেবেই এখন টেনশন শুরু হয়ে গেল। আমাদের মতো ছেলেরা যদি না আসে, ইউটিউবাররা না আসে, এই বিন্দু মাত্র জলের আরে নিতম্ব মামনির দাদা, তোমরা যদি রানু মণ্ডলের কাছে না যাও, রানু মণ্ডলের কিচ্ছু হবে না, তবে তোমাদের বিশাল বড় সমস্যা হয়ে যাবে। কারণ তোমাদের যে ভিডিওগুলোতে রানু মণ্ডল আছে সেইগুলো বেশিরভাগ ভিউজ হয়। রানু মণ্ডল ছাড়া যে ভিডিওগুলো আছে সেইগুলোতে 500-কে 600-কে ভিউজ হয়, আর রানু মণ্ডল ভিডিওতে থাকলে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ হয়। এখন দরকারটা তোমাদের না রানু মণ্ডলের, সেটা তোমরাই বলো। এই দিনটাকে দেখো, অসহ্য হয়ে গেছে ওর নাচ দেখে। দিদিটা ট্রেনের ভিতরেও শান্তি পায়নি, ট্রেন থেকে নেমেও শান্তি পেল না। ট্রেনের ভিতর ভিড় ছিল আর ট্রেনের বাইরে নিতম্ব মামনি, সেই কারণে দিদির মুখটা ওরকম বাঁকা হয়ে গেছে। তেরা বাপ তুঝে মারতা নেহি হ্যায় ক্যা বহন?
ওর বাপ ওরে সত্যিই মারে না। যদি ওর বাপ ওরে মারতো তাহলে লোকের সামনে নিতম্ব নাচানোর সাহসও পাতো না। ফ্রি মে মুজরা দিখানে ওয়ালি, একদম সত্যি কথা। কারণ ও এখানে সেখানে ট্রেনের রাস্তায় বাজারে সব জায়গায় মুজরা করে বেড়ায়, মুজরাওয়ালি। তো বন্ধুরা, এই নিতম্ব মালির মুজরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।